প্রিয় দর্শক, এটি একটি জেড গাছ, একটি মামে বা মিনিয়েচার ইনফর্মাল আপরাইট বনসাই। অনেক আগে এই গাছটি তৈরির ধারাবাহিক প্রক্রিয়া দেখিয়েছিলাম। তো গাছটির ডালপালা বেশ বড় হয়ে গেছে। জেড গাছের ডালপালা বড় হলে ঝুলে যায়, তখন দেখতে ভালো লাগে না। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি জেড মিনিয়েচার বনসাইকে ডিফলিয়েশন ও প্রুনিংয়ের মাধ্যমে শেপ ফিরিয়ে আনা যায়। জেড গাছ কখন ডিফলিয়েশন করবেন? যখন দেখবেন ডালপালা বড় হয়ে গেছে এবং পাতাগুলো বয়স্ক হয়ে হলুদ রং ধারণ করেছে, তখন এটাকে ডিফলিয়েশন করা উচিত। সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডিফলিয়েশন করার উপযুক্ত সময়। ডিফলিয়েশন করার পদ্ধতি হলো, প্রথমে ডালের গোড়াটা 2 আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরবেন, তারপর অন্য হাতের আঙ্গুল দিয়ে গোড়া থেকে আগার দিকে টান দিলেই খুব সহজেই পাতাগুলো পড়ে যাবে। অনেকেই মনে করেন যেহেতু জেড গাছের পাতা অনেক ছোট, তাই এটাকে ডিফলিয়েশন করার প্রয়োজন নেই। কিন্তু আমার মতে ডিফলিয়েশন না করলে জেড গাছের সব ডালপালা দেখা যায় না, ফলে ছোট ছোট ডালপালা যেগুলো প্রুনিং করা হয় না সেগুলো দ্রুত বেড়ে চলে যায়, ফলে দ্রুত শেপ নষ্ট হয়ে যায়। কিন্তু ডিফলিয়েশন করলে সব ডালগুলো উন্মোচন হয়ে যায়, তখন সব ডালের আগাগুলো একসাথে কাটা পড়ে। এছাড়া অপ্রয়োজনীয় ডালপালাগুলো বেছে সহজেই ফেলে দেওয়া যায়, ফলে প্রুনিংয়ের পর একসাথে সকল পাতা বের হয় এবং শেপটা দীর্ঘদিন থাকে। কিন্তু ডিফলিয়েশন না করে যদি প্রুনিং করেন তাহলে দ্রুত শেপটা নষ্ট হয়ে যায়। পাতাগুলো সব ফেলে দিয়েছি। ডালের আগাগুলোতে একটু একটু করে পাতা আছে, ওগুলো প্রুনিং করলেই আর থাকবে না, তাই এবার প্রুনিং করে দিচ্ছি। কিছু অপ্রয়োজনীয় ডাল আছে, সেগুলো গোড়া থেকে কেটে ফেলে দিচ্ছি। পাতা ফেলে দেওয়ার এটাই সবচেয়ে সুবিধা যে সমস্ত ডাল উন্মোচন হয়ে যায় এবং কোন ডালটি রাখতে হবে এবং কোন ডালটি ফেলে দিতে হবে সেটি সহজেই বোঝা যায়। প্রুনিং হয়ে গেছে, এবার রিপোর্টিং করব। গাছটি ধরে টান দিলেই উঠে আসবে। এবার মাটিগুলো ঝরিয়ে নিলাম। আমি মাটি তৈরি করে নিয়েছি। সাধারণত যেভাবে মাটি তৈরি করা হয়, সমপরিমাণ মাটি ও গোবর সার, সাথে থাকে হাড়ের গুঁড়ো, মোটা বালি, কিছু ভার্মি কম্পোস্ট ইত্যাদি। তবে জেড গাছের ক্ষেত্রে বালির পরিমাণ এবং হাড়ের গুঁড়োর পরিমাণ একটু বেশি দেওয়া হয়, যাতে সহজেই পানি পাস হয়ে যায়। কারণ জেড গাছের পানি বেশিক্ষণ বেঁচে থাকলে শিকড় পচে গিয়ে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কাটিংয়ের সময় সামনে গিয়ে লক্ষ্য রাখতে হয় কোনো দিকে সরাতে বা নড়াতে হবে কিনা। আগে এটাকে ফ্রন্ট করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এই দিকটা ফ্রন্ট করলেই গাছটি বেশি ফুটে উঠছে।
বৃষ্টিতে মাটিগুলো ভিজে গেছে, তাই একটু কাদা কাদা হয়েছে। তারপরেও যেহেতু বালির পরিমাণ বেশি আছে, সমস্যা নেই। পটিং হয়ে গেছে। এবার কিছু মস তুলে এনে রেখেছিলাম, সেগুলো লাগিয়ে দিব। এর আগে মস তৈরির ভিডিও অনেকবার দেখিয়েছি, তাই এবার সংক্ষেপে দেখালাম। এবার জাস্ট উপরে পানি স্প্রে করে দিব। এটি 1 মাস 20 দিন পর, গত 20 সেপ্টেম্বরের ভিডিও। দেখুন কি চমৎকারভাবে সব দিকে সমান হয়ে পাতা গজিয়েছে। এটা পেছন সাইড, এটাকে ফ্রন্ট করলেও সমস্যা নেই। গাছটি একটু ক্লোজ শটে দেখাই। দেখুন ডালপালাগুলো কত পরিপূর্ণ, বড় গাছের মতো মনে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে থাকুন। আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাতে পারেন। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।